সো অবশেষে দরদর রিভিউ নিয়ে চলে আসলাম। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। দরদ রিলিজ পেয়েছিল গত শুক্রবার আর আমি দেখেছি কালকে। তো যেহেতু আমাদের জেলায় রিলিজ হয়নি, পটুয়াখালী জেলায়, তো বরিশাল গিয়ে আমার দেখতে হয়েছে। তো একসাথে ধরে শুধু নিজের মনকে, টাকাকে, ফ্যামিলিকে ম্যানেজ করেছি যে যাবো কি যাবো না, যেতে হবে, দেখতে হবে, নাকি এবার ছেড়েই দেবো, না কদিন পরে ওটিটিলেই দেখবো। তো অনেক এরকম মনের মধ্যে কনফিউশন ছিল, বাট ভাবলাম না, দেখেই আসি। আমার কাছে 1000 টাকা ছিল, তো দুটি অপশন ছিল। একটা হচ্ছে একটা ইস্টার্ন কিনবো টেনেন্সি রিং লাইট সাথে, আর না হলে বরিশাল গিয়ে সিনেমা দেখবো। তো কোনটা চুজ করলাম? অবশ্যই সিনেমা দেখাটা। রিং লাইটটা ভাবলাম পরে কিনি। তাই একটু রিং লাইটটা কিনলে ঘরে বসে ভিডিও করা শুরু করে দেবো, আর বাইরে আসবো না। কারণ বাইরে আসলে চারপাশে অনেক সাউন্ড, প্লাস বারবার স্ট্যান্ডটা পড়ে যায়। ছাদে আসছি তো অনেক রিস্ক থাকি, ঘরে বসে গেলে একটা অন্যরকম হবে। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। সো তখন কেমন লাগলো মুভিটি? এক লাইনে যদি মুভিটি রিভিউ করি, এটা অবশ্যই সবাই একবার দেখতেই পারেন, ওয়ান টাইম ওয়াচেবল বলবো। মুভিটা, কারণ আমি বলবো না যে এটা অনেক ভালো মুভি হয়েছে, কিন্তু এটা কিন্তু খারাপ মুভিও না। বলবো এটা রাজকুমার থেকে ভালো, বাট তুফানের থেকে খারাপ। কারণ প্রিয়তমা আর আমি দরদ নিয়ে একটু কনফিউশন আছে, কোনটা আগে রাখবো কোনটা পিছিয়ে রাখবো। হ্যাঁ, প্রিয়তমা যে লাস্টের 30 মিনিটের কথা বলি, তাহলে সেটা ভাই পুরো দরদ মুভিতে ভালো হয়ে যায়। বাট যদি লাস্টের 30 মিনিট বাদ দিয়ে দিই প্রিয়তমা থেকে, তাহলে কিন্তু প্রিয়তমা থেকে দরদ মুভিটা ভালো হয়ে যায়। এখন শুরু করি মুভিটির পজিটিভ দিক এবং নেগেটিভ দিকগুলো। তো আমি সমস্যা হয়নি, ঘটে পজিটিভ দিক 60 রেখেছি, নেগেটিভ দিক 60 রেখেছি। তো প্রথমে শুরু করি পজিটিভ দিক দিয়েই। প্রথম কথা আসে আমাদের সবার প্রিয় সাকিব খানের পারফরমেন্স নিয়ে। ভাই, সে লিটারলি কিল করে দিয়েছে। তার এর সেরা পারফরমেন্স কিনা বলতে পারবো না, মানে আমি তো হয়তো সব মুভি দেখিনি, বাট 90% মুভি দেখেছি। তো সেখানে বলতে পারি ইয়েস, তুফানকে সাইড রেখে এটা থেকে বেস্ট পারফরমেন্স হয়ে গেছে। ওই বললাম প্রিয় তোমার 30 মিনিট যদি বাদ দেয় ইয়ালে, মানে শাকিব খান লিটারলি ফাই দিয়েছে। আর বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে শাকিব খান ভাই সেরা সেরা। লিটারলি আপনার চোখে পানি চলে আসবে, এমন অনেকগুলো সিন রয়েছে। সে যখন কান্না করে না, মনটা খারাপ হয়ে যায়। মানে মোট কথা এই মুভিটা পুরো দাঁড়িয়েছে শাকিব খানের কাঁধের উপরে। শাকিব খান যদি এই মুভি না থাকতো, এই মুভিটা হয়তো দেখতে যেতাম না, প্লাস মুভিটি ফ্লপ হতো। পুরো মুভিটা শাকিব খান উপরে দাঁড়িয়ে রয়েছে। শাকিব খান স্যার মুভি মানে ভাবাই যায় না এখন শাকিব খান যেটা পারফরমেন্স দিয়ে দিয়েছে মুভিতে। পরের পজিটিভ দিক হলো মুভির গান। রিয়েলি গানগুলো যদিও তুফানের মতো অতটা ভাইরাল হয়নি, তুফানের মতো অতটা ভালো হয়নি, বাট গানগুলো কিন্তু সেই, মানে এমন বলতে পারবো না যে গানগুলো খারাপ হয়েছে। লিটারালি হিন্দি গান বলি, বাংলা গান প্রত্যেকটা গান ভালো লেগেছে। প্রথম যেটা জিসমে তেরে, অথবা বাংলাদেশের যে এই ভাষাও, তারপরে লুট করেছো বা লুটলে তো হিন্দিতে, তারপর তৃতীয় নাম্বার গান এলো যে এই প্রেম। মানে প্রতিটা গান কিন্তু বাংলা ভাষণ যেরকম সুন্দর, হিন্দি ভাষণ সেরকম, হ্যাঁ কম বেশি রয়েছে। বাট ট্রাস্ট মি, সিনেমা হলে যখন গানগুলো দেখছি না, তখন ওইসব মাথায় চিন্তা এসে যে লিপসিং মেলসিং হয়েছে না, আলাদা একটা দুনিয়া চলে যায় গানগুলোর সাথে। রিয়েলি গানগুলো ভালো হয়েছে, আর এটা শোনার মতোই অনেকবার। তার মুভির শেষে আসে, তখন মুভির শেষে তারপর আসে ওরে পাগল মোর গানটি, তখন মুভির নামগুলো দেখে তখন। তো এই 4টি গানই ছিল সিনেমার মধ্যে, আর তো ছিল না আমি যে কটা লক্ষ্য করেছি। তারপর একটা বেস্ট মুভির পজিটিভ দিক হচ্ছে সোনা সোহানের পারফরমেন্স। সে একজন হিন্দি নায়িকা হয়ে সাউথের মুভি করেছে, সে এরকম বাংলা মুভিতে সে এত ভালো পারফরমেন্স দেবে, শাকিব খানের সাথে এত ভালোভাবে মানিয়ে নেবে, এটা ভাবাই যায় না। রিয়েলি হয়তো সবাই হয়েছিল সোহান সোহান হয়তো কোনো শোফেস হিসেবে রাখবে, তার হয়তো কোনো গুরুত্বপূর্ণ রোল থাকবে না, সেই হিন্দি হিসেবে শুধু একটা ফেসের জন্য, যদিও তাকে অত ভ্যালু নেই। বাট সে লিটারালি কিল করে দিয়েছে পারফরমেন্সে। কেন সে তাকে মানে ইন্ডাস্ট্রি এতদিন কাজে লাগায়নি, সেই ইমার্জেন্সি জানো তুমি যে কাজ করেছিল, সেটা তো একটা আইকনিক। তো সেখান থেকে এই মুভিতে আবার সে দেখিয়ে দিয়েছে ভাই সে অ্যাক্টিং পারে। লিটারালি সব অ্যাক্টিং করে, সেটা মানে ইমোশনাল তো লিটারালি ফাটিয়ে দিয়েছে। আমি ফ্যান হয়ে গিয়েছি, মানে একজনের সাথে খুব মানিয়েছো তাকে। চক্কর দেখছি না, একবার এরকম করে না ভালো লাগবে না। দুজনকে স্বামী স্ত্রী যেরকম হয় একদম সেরকম লেগেছে। তারপর পারফরমেন্স সেই মানে প্রশংসা করার মতো ভাই পারফরমেন্স। আর মুভির একটা পজিটিভ দিক হচ্ছে সেটা মুভিটা ডিউরেশন। মুভিটা খুবই ছোটো না, 2 ঘন্টা 22 মিনিটের, 3 ঘন্টা তো আজকালকে প্রায় মুভি 3 ঘন্টা হয়ে যায়। তো সেদিক দিয়ে মুভিটা একটা ভালো দিক যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেই দিয়ে মুভিটা বেশি বড় করে নেই, ডিউরেশন বেশি বাড়ায় নেই, তাহলে হয়তো মুভিটা আরও বোরিং হয়ে যেত। মুভির আরেকটা পজিটিভ দিক হচ্ছে মুভিটার অবশ্যই কালারগ্রাফি, সিনেমাটোগ্রাফি, কালারগ্রাফি যাই বলি সেই লেগেছে। মানে দেখে ভাবতেছি প্রিমিয়াম কোনো মুভি দেখছি, কালারগুলো সেই ছিল, সুন্দর ছিল দেখতে, মানে দেখতে বুঝলে না, চোখে শান্ত এরকম লেগেছিল, ভালোই লেগেছিল কালার দিক দিয়ে। তুফান তো ডার্ক মুভি ছিল, তুফান বললো এটা ডার্ক না, এটা পুরো লাইট মুভি ছিল, ভালোই লেগেছিল। মানে গান থেকে শুরু করে আপনার সবাই দেখেছেন ট্রেলার। মুভিটা যদিও আছে রক্তারক্তি কোনো আছে, হালকা ভাইলেন্স আছে, বাট ওভারঅল মুভিটা দেখতে খুব ফ্যামিলি নিয়ে দেখার মতোই মুভি, এরকম কোনো সিনও নাই। এবং মুভিটা লাস্ট পজিটিভ দিকে হচ্ছে মুভিটার গল্প। টোটালি যখন লাস্টে ক্লাইম্যাক্সটা আসে ইমোশনাল হয়ে যায়, আর ক্লাইম্যাক্সের টুইস্টটা দেয় সেটাও ওয়ার্ক করে।
যদি প্রথম দিকে প্রেডিক্টেবল হয়ে যায় যে এরকম কিছু হতে পারে। আর কেন প্রেডিক্টেবল হচ্ছে কারণ ওই লাস্টে যে গানটা আছে সেই গানটাই তো 90% মানুষ বুঝে যাবে মুভিটার মূল থিমটা কী হয়ে যাবে এখন। বাট ওরাও যদি চিন্তা করি মুভিটার গল্প খুব ভালো হয়েছে। এখন এর মধ্যেও যে আমি বললাম যে পজিটিভ দিকগুলো, নেগেটিভ দিকও তো এরকম রয়েছে। তারপর ক্লাইম্যাক্সের কথা বললাম যে একটা পজিটিভ ক্লাইম্যাক্সটা খুব ভালো লাগছে ভাই। মানে লাস্টে দরদ তো আসবে কি আসবে না একটা কনফিউশনে চলে গেছে লাস্টে। প্রত্যেকবার একটা শাকিব খানের হাসি সেই মানে শাকিব খানের মধ্যে ভিলেন হয় না হাঁটাই দেবেন। দেখেন শাহরুখ খান যেরকম ভিলেন হলে নায়করা পারে না টিকতে, সেরকম শাকিব খান ভিলেন হলে নায়করা টিকতে পারবে না তার সামনে। এখন মুভির নেগেটিভ দিক চলে আসি। তো প্রথম নেগেটিভ দিক হচ্ছে মুভিটার স্ক্রিন প্লে খুবই স্লো। ইয়েস মানে ওই বললাম যে ডিউরেশন স্লো, তারপরও স্ক্রিন প্লে খুব স্লো লাগছে, তাই একটা টাইমে খুব বোরিং লাগে। সেটা ইন্টারভালের পর থেকেই বলবো, অথবা ফার্স্টটা অনেক সিনগুলো বোরিং লাগে। বলবো এটা কিন্তু শাকিব খানের কোনো দোষ নেই, দোষ অনন্য মানে সে আমার তার প্রতি আগেও বিশ্বাস ছিল না, এখনও নাই। মানে সে সবসময় বাজি দিয়ে আসবে শাকিব খানকে, প্রমোশনটা ভালোভাবে করেই নেই, এখানেও যে বাজ দিয়েছে। আমি কিন্তু এই আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে মুভিটাতে যদি কোনো নেগেটিভ থাকে এইটাই থাকে যে মুভিটা এখন স্লো হয়েছে একটা টাইমে, কেস পর সেটাই হয়েছে। আর পরে নেগেটিভ দিক হচ্ছে যে শাকিব খান অনেকটা টাইম স্ক্রিনে থাকেই না, লিটারলি সেই থাকে, তারপর আবার 20 মিনিট তাকে দেখাই যায় না পুরো স্ক্রিনে, অন্য কিছু সব চলতে থাকে, তার কোনো খবর নেই। তো বললাম না এই মুভিটা দাঁড়িয়েছে শাকিব খানের কাছে, তখন সেই যখন মুভিতে না থাকে না তখন মুভিটা স্লো হয়ে যায়। তাকে আমরা খুঁজি শাকিব খান কই গেল, সে আসে না কেন, দুলুমিয়া সে যখন স্ক্রিনে আসে সে সব আমি একা নিয়ে নেয়। তার ওই কথাবার্তা স্ট্রাকচার হাসি, শাকিব খান মুভিটা খেয়ে দিয়েছে একাই, পুরো পারফরমেন্সে পুরো তার উপর দাঁড়িয়ে হয়েছে। সেই যখন মুভিতে না থাকে না অনেকক্ষণ ধরে, তখন মুভিটা স্লো হয়ে যায়, ভালো লাগে না, এসব সরা হয় শাকিব খান সে আসে না কেন, এরকম মনে হয় বারবার। আরেকটা নেগেটিভ হচ্ছে মুভিটা পায়েল সরকার মানে আমি বলছি না যে খারাপ অভিনয় করছে, বাট আরো ভালো অভিনয় করতে পারতো। একটা প্রেগনেন্ট মহিলা হলে সে যেরকম প্রথমে ডায়লগটা দেয় যে একটা নর্মাল বাঘিনী থেকে একটা গর্ভবতী বাঘিনী খুব ভয়ঙ্কর থাকে, একটা সিনও তাকে দেখে মনে হয় না যে খুব রাগী, তাকে দেখে খুব ভয় পাবো, সে রাফ অ্যান্ড টাফ কোন ক্যারেক্টার, সেই সময় পেটে হাত দিয়েছিল। এই সেম ক্যারেক্টার ছিল তো রুক্মিণী এই টেক্কা মহিতে, বাট তাকে দেখে কিন্তু একটা অন্যরকম ফিল আসছিল, বাট বাইলকে দেখে ভাই ফিল আসছিল, তো সে অভিনয় আরো ভালো করতে পারতো, অথবা আমার মনে হয় ক্যারেক্টার অন্য কেউ প্লে করলে ভালো হতো। তাকে মানায়নি কেউ, ভালো খারাপ কিন্তু করেনি, ঠিক আছে, মানে প্রেগনেন্সি সে কিন্তু বোঝা গেছে, বাট পুলিশ অফিসার আছে সেটা কিন্তু আর বোঝা যায়নি। তো বলবো আপনি আরটু ভালো করতে পারতো, খারাপ করেনি, আরো ভালো করতে পারতো, আমি সেটা বলছি। আর পরে নেগেটিভ দিকে মুভিটা বারবার পাস্ট প্রেজেন্ট এরকম করতে থাকে। তো কোন সময় কি মানে পাস্টে এখন সে পাস্টের সিন চলছে নাকি প্রেজেন্টের সিন চলছে এটা বুঝতে পারি। মানে আমার পাশে যে লোকজন ছিল তারা বারবার আমাকে জিজ্ঞেস করছে ভাই কি হলো, কিছু বুঝতে পারলাম না। ইন্টারভালের সময় জিজ্ঞেস করি কেমন লাগলো, বলো মাথার উপর দিয়ে গেছে, কিছুই বুঝতে পারলাম না, কি হইলে এই দেখলাম এই একটা জিনিস আবার দেওয়া অন্য জিনিস হইতে হঠাৎ করে। আর ক্লাইম্যাক্সের আমি একই জিনিস জিজ্ঞেস করি মুভিটা কেমন লাগলো, ভালোই লাগছে ওভারঅল, বাট মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারলাম না কি দিয়ে কি হয়ে গেলে। আমার দ্বারা জিজ্ঞেস করবে বুঝাইতেন না কি হইলে, কিছু বুঝলাম না। আমি বলে ওটিটিতে আসলে তার আবার ডাউনলোড করে দেখে মোবাইলে। তো আমি যদি চেষ্টা করছি, কারণ আমি বলছি আমি ফার্স্ট টাইম দেখতেছি ভাই, তারা মনে করছে আমি হয়তো আগে একবার দেখছি তাই এত বুঝাইতে পারতেছি। আমি যদি অতটা আউলে গেছিলাম প্রথম, বাট পরে আবার বাসায় এসে যদি কালকে রাত্রি আমি সেছিলাম রিভিউটা করি পরে বসে, বাট পরে অনেক চিন্তা ভাবনা করি একটা খাতায় স্ক্রিপ্টটা লিখে ঘুমাই পড়ছি, দেখে ক্লান্তই গেছি, সকালে ঘর দিয়ে নামছি আর রাত্রে আসছি বাসায়, তারপরে সকাল ঘুম থেকে রিভিউ করতে পারছি। তো সারা রাত্রে আমার মাথায় শুধু এই মুভিটা নিয়ে চলছে কি বলবো, খাতায় সেরকম ভাবে লিখছি। মুভিটা সত্যি একটু কমপ্লেক্স হয়ে যায় একটা সময়, কি হচ্ছে বলছি না। আর মুভিটা এরপরে একটা নেগেটিভ দিকে যেটা চলে শেষ হচ্ছে মুভি ইন্টারভাল সিন, ইন্টারভাল সিন ভালোই লাগে না আমার, কোনো হাই দিন হঠাৎ করে ইন্টারভাল চলে এলো, তারপর আবার সেকেন্ড হাফ শুরু হয়ে গেলো। ইন্টারভাল অনেক আশা ছিল, আমি মনে হচ্ছে ইন্টারভাল হয়তো কোনো বড় কোনো টুইস্ট দেবে, বাট ইন্টারভাল সেরকম কোনো টুইস্ট লাগেই না, সত্যি লাগে না। কারণ ইন্টারভাল যেটুকু দেখায়, কারণ সেটুকু আবার ফিকা হয়ে যায় ক্লাইম্যাক্স দেখে, কারণ ক্লাইম্যাক্স যখন দেখতে পাই যে কি টুইস্ট হয়, সেটা তো ইন্টারভালের কথা চিন্তা করলে সেটা আর কোনো গুরুত্বই থাকে না ইন্টারভালে। ইন্টারভালটা মানে খারাপ হয়ে যায় কি ক্লাইম্যাক্সটা হয়তো আরো অনেক ভালো হয়ে যায়, মানে আমার যা মনে হয় ইন্টারভাল সত্যি ভালো লাগে না, এটা নেগেটিভ দিকের মধ্যেই থাকে মুভিটার। ইন্টারভালে অনেক আশা মানে বেশি ছিল যে হয়তো ইন্টারভালে অনেক বড় কোনো টুইস্ট থাকবে, সেটা দিয়ে সেকেন্ড হয়ে গেল, বাট সেরকম কিছু হয় না, হঠাৎ করে ইন্টারভাল লেখা। আমি বলি দিই ইন্টারভাল কোন সিরিজ ছিল, শাকিব খান যখন সোলার সঙ্গে মিষ্টি খাওয়ায় তারপর অজ্ঞান হয়ে যায়, সেই জিনিস ইন্টারভাল এসে। চারটা জিনিস বলি এই মুভিটুকু মানে যার যার অভিনয় কিন্তু তার কাছে, ঠিক আছে, মানে আমার সাথে আপনার অভিনয় মৃত্যু সেরকম কথা নেই, এটা আমি নিজের ফিলিংস বলছি। আপনার হয়তো অন্য কিছু ভালো লাগতে পারে, আবার অন্য কিছু খারাপ লাগতে পারে, যেটা আমার সাথে আপনার মতামত নাও মিলতে পারে। তো কেউ মানে রাগ করবে না, ঠিক আছে। এরপরে নেগেটিভ বলি, এই মুভিতে কোনো লার্জ দ্য লাইফ কোনো ফিলই আসে না ক্লিয়ারলি। মানে আমি এটা বলছি একটু আমি মনটা খারাপ হয়ে যাবে সেই জন্য, কারণ তুফান মুভি আমি যখন দেখেছিলাম না, লিটারালি তুফান মুভি 3বার সিনেমা হল গিয়ে দেখেছি, আর প্রত্যেকবার আমি সিনেমা হল নেচেছি ভাই। প্রত্যেকটা মানে গানে শাকিব খান যখন মারামারি করে সে বড় মেশিন গান নিয়ে, ও যখন ডায়লগ দেয় হেভি ডাকসি দিয়ে ফাটাই দিয়েছিলাম সিনেমা হল। বাট এই দরদ মুভি দেখার সময় আমি চুপচাপ বসে রয়েছি, মাঝে মাঝে একটু হেসেছি, বাস এইটুকুই।
তো এই মুভিতে কোনো মাস মুভমেন্টই নেই, লার্জ দ্যান লাইফ কোনো এরকম সিনই নেই। মারামারি রয়েছে, একটা সিন রয়েছে, আমি সেই সিনের ব্যাপারে আসছি। বাট ওই যে বললাম তুফানের মতো ওরকম মুভিটা অতটা ভালো লাগেনি এই জন্যই, কারণ মাস মুভমেন্ট নেই। একটা টাইমে ড্রামা ফিল হয়, সিরিয়ালের মতো লাগে, খুব বোরিং বোরিং ছিল হঠাৎ করে। সাকিব খানের একটু এন্টারটেইনিং ফিল হয়, বাট সে যখন স্ক্রিনে থাকে না আবার নর্মাল হয়ে যায় মুভিটা। এবার একটা সিন ফাইট রয়েছে, এছাড়া পুরো মতো কোনো ফাইট সিন নেই। যদি এটা ফাইট মুভি না, এটা সাইকোলজিক্যাল থ্রিলার, এটা কোনো বড় ফিল আসে না মুভিটা দেখেছে। ও মাই গড, তা যেরকম হয়নি। আর মুভিটা ছোটো ছোটো মনে লাগে, পাইরেট টিমটা যে উনিকে করছে, মাত্র 4 জন তারা করছে, পুরো শহরে এত বড় কিছু হয়ে গেছে, এত এত আচ্ছা আমি স্পয়লার হয়ে যায় বলে, এত কিছু হয়েছে, পুরো শহরে মানুষের কোনো হেলদোল নাই, শুধু খবরই দেখছে আর পুলিশটা খুঁজতে পারছে, এইটুকুই। এছাড়া কোনো চারপাশে অবস্থা থেকে মনে হচ্ছে না শহরে এতগুলো খুন হচ্ছে। আরো মানে বড় হয়ে দেখাতে পারতো, লাস্ট আন্দালে করতে পারতো মুভিটাকে, করে নিয়ে যেহেতু বাজেট এত করছে, একটু করলে ভালোই হতো। এরপরে আরেকটা নেগেটিভ, অনেকগুলো সিন না ক্লিয়ার হয়নি, মানে সিন বলবো অনেকগুলো ক্যারেক্টারের মোটিভও ক্লিয়ার করতে পারিনি। এখন অনেকগুলো ক্যারেক্টার মুভিটা শেষে রয়ে যায়, যেগুলো কিন্তু এখন মারা উচিত ছিল। একটা অ্যাক্ট্রেস থাকে, আমি নামগুলো মনে করছে না, সারফারাজের ডান হাত থাকে, ওই অ্যাক্ট্রেসের ডান হাত থাকে, মানে অ্যাসিস্ট্যান্ট বলছি, তার মুভির ডিরেক্টর থাকে। তো এই ক্যারেক্টারগুলো যদি সাথে কোনো খারাপ কিছু তাহলে আর ভালো হতো, এরাও কিন্তু খারাপই। তো এর কিছু হয়নি, ক্লিয়ার না মুভিটা শেষে, একদম শেষ পর্যন্ত কোনো ভ্যালুই থাকে না, দেখাই নেই আল্লাহ। এই যে মারতো বা এদের কোনো শাস্তি হচ্ছে এরকম কিছু দেখাতো তাহলে আরো ভালো লাগবে, স্যাটিসফ্যাকশন ভিতর থেকে হয় না সেটা লাগবে। বাট এরা একটা সময় গায়েব হয়ে যায়, চলে যায়, আর মুভিতে তাদের কোনো খোঁজ খবরই থাকে না। যার পুরো পর্যন্ত কিন্তু তাদের অনেকবার দেখিয়ে আসে যে তারা কিছু করছে, একসাথে বসে গল্প করছে, বা তারা প্ল্যান করছে, খারাপ ষড়যন্ত্র করছে, বাট পরে আর মুভি লাস্টে কোনো কিছু দেখাই না তাদের কোনো সিন। কি হলো হঠাৎ করে শাহরুখ খানের সাথে শত্রুতা হয়তো দেখায়নি যে আসি কিনা, বাট এখন দেখতে তারা খারাপ কাজ করতে পুলিশের ধরা খেয়েছে, বাট সেরকম কিছু দেখায়নি। ওই যে বললাম মুভিটা ডিউরেশনটা ছোট হয়েছে ঠিক আছে, আবার বোরিংও লাগে। বাট মুভিটা অনেক সিন বাড়াই দিয়ে দেখছি, যেগুলো দরকার ছিল না, আবার অনেকগুলো সিন দেখায়নি যেগুলো দরকার ছিল। এই ক্যারেক্টারগুলো মোটিভ ভালো করে দেখিয়ে তাই মনে কর পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, এরকম কিছু দেখালো খুব ভালো হতো। জানি না পার্ট 2 আসবে কিনা, দরজার পার্ট 2 আসলে এদিকে আবার দেখায় কিনা সেইটুকু, কারণ লাস্টে যে সিনটা দেখি সেটা দেখে মাথাটা কনফিডেন্ট হয়ে যায়। কারণ আমি বলবো মুভিটা ভাই সবাই সিনেমা হল গিয়ে দেখুন, প্লিজ দেখুন মুভিটা, যেহেতু ঈদে রিলিজ হয় না, যেরকম আমরা সুযোগ করে চালাই গেছিলাম, যোগাযোগ করছি যে কেন রিলিজ করলে না, বলে ঈদ ছাড়া সিনেমা চলে না, মানুষ আসে না, তাই বরিশাল গিয়ে দেখতে হয়েছে। লিটারলি কি বলবো, 500 টাকার উপরে আমার খরচ হয়ে গেছে এই মুভিটা দেখতে গিয়ে, আরও তো আছে। তো ওই যে বলুন এখন গিয়ে দেখুন, মুভিটা যদি আবার হিট হয় না, তাহলে ঈদ ছাড়াও মুভি রিলিজ করার একটা ট্রেন্ড চালু হয়ে যাবে, সামনে বছর আরও রিলিজ হবে ঈদ ছাড়াও, যেটা একটা মানে এক্সপিরিয়েন্স বলতে পারি, যেটা হিট হওয়াই দরকার। আর শাকিব কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, মুভিটা কিন্তু খারাপ না, দেখতেই পারেন। হিট যাকে বলে না যে সুপার হিটও না, অ্যাভারেজও না, কিন্তু হিট দেখাই যায়, ওয়ান টাইম ওয়াচ। পজিটিভ নেগেটিভ দিক শেষ হয়েছে। এখন আমি মুভিটা নিয়ে একটু কিছু কথা বলি। এই মুভিটার অনেকগুলো বললাম যে লার্জ লাইফ ফিল আসে না, বাট অনেকগুলো মুভি যেগুলো দেখে স্যাটিসফাই মনে হয়, স্যাটিসফ্যাকশন লাগে। লাইক একটা সিন রয়েছে, সেটা তো ট্রেইলার সবাই দেখেছে, শাকিব অনেকগুলো ছুরি দিয়ে মারতেই থাকে, দেখুন দেখে রক্ত, মানে একটা ক্যারেক্টার মারে, ঠিক আছে, ওই সিনটা রিয়েলি একদম গুজবাম্প এসে পড়ে যে ঠিক আছে আরো মার ভালো লাগতেছে মার। আবার একটা যে বিশ্বনাথ চক্রবর্তী যে মোটা করে যে লোকটা, তাকে যখন মেরে ফেলে সেটা একটু দেখাতে পারতো পুরোটা, মিষ্টি খায় তারপর হঠাৎ করে মরে যায়, কষ্ট পেয়ে মরছে, তাহলে দেখে আরো ভালো লাগতো। প্রথমে যে একটা লোককে দেখা যায় ডাক্তার, যে তাকে মেরে ফেলে, সেই সিনটা ভালো লাগে, তখন শাকিব খানকে দেখায় না, পুরো দেখাই না, পুরো ক্যামেরা এমন ই করে। তো গাইস এই কথাটা বলতে ভুলে গেছিলাম যে আমরা ট্রেলারে যখন দেখেছি সারফরাজ বলছে যে আমার সারফরাজকে তুমি কেন মেরেছো, মানে সারফরাজ ক্যারেক্টারটা নিয়ে একটু হাইপ চলছিল, বাট মুভিটা দেখার পর দেখছি না, কারণ কি কারণ মুভিটা দেখেছি এখন আমি বুঝতে পারছি কেন সারফরাজ ক্যারেক্টারের জন্য আমার অনেক ফিল হয়। আমি জানি আপনাদের কেমন লাগে সারফরাজ ক্যারেক্টারটা, বাট এটা পজিটিভ দিব না নেগেটিভ দিব না, সারফরাজ ক্যারেক্টার যে প্লে করেছে সে কিন্তু আমি ফেস লাগিয়ে দিও, সেই ছিল, সে কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে তার ক্যারেক্টারে। কিন্তু সে হঠাৎ মরে যায়, তার মরার কোনো কারণও দেখি না, যদিও শাকিব তাকে ভুলেই মারে মনে হয়, বাট সে ক্যারেক্টার জন্য ফিল হয়েছে মরে গেল, ক্যারেক্টার কিন্তু ভালো ছিল, বাট ও কিন্তু খারাপ ছিল, ঠিক আছে, ও ভিলেন না, কিন্তু ভালোই ছিল, বাট শাকিব খান তাকে মেরে ফেলে, কারণ শাকিব খান মনে করে সে খারাপ ছিল, সে খারাপ কাজ জড়িত ছিল। বাড়িতে মুভি দেখলে তো বুঝতে পারবে যে কি কারণ হচ্ছে, সে মুভিটা খুব কম টাইমের জন্যই থাকে, আধা ঘন্টার মধ্যে হয়তো সে মরেও যায়, সেই দ্বিতীয় কোন মুভিটার। বাট আমি জানি না এটা মজা হিসেবে নাকি, বাট আমার মুভিটা সে যখন মরে যায় না খুব খারাপ লাগে, মরে গেল, ক্যারেক্টার ভালো লাগছিল, এই জন্য এটা ভুলে গেছিলাম বলতে বলতে। প্রথম থেকে মানে মুভিটা না শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান থাকে, যে ওরকম নেই যে গল্প থেকে আলাদা হয়ে যাচ্ছে, এরকম কিন্তু না, পুরো মুভিটা ওয়ান দ্য পয়েন্ট চলতে থাকে, সেই জন্য মুভিটা আমার ভালো লাগে। ব্যাখ্যার শুরু থেকে এই যে খুন শুরু হয়ে যায়, আর একটা শেষে যাইয়া, আর শেষেও শাকিব খান অভিনয় ফাটাই দিয়েছে, লিটারলি কয়েদিদের পোশাক পরে তোমার পাগলা করো যেটাই বলি, সে লাস্টে হাসিটা দেয়, হেসে আসে,
খারাপ লাগে, মানে সে কান্না করে আর ওটা হাসে, এটাই বুঝতে পারছি যে পাগল না অভিনয় করছে। এখনো সেই একটাই কনফিউশন রয়েছে, ধরো একটু আসে নাকি জানি না। লাস্টে যে একটা বিজিএম দেয় না, বিজিএমটা আমার কাছে ভালো লাগছে, টং 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 টং। হ্যাঁ, আমি হয়তো ভালো করে বলতে পারছি না, বাট এই বিজিএমটা আমার ভালো লাগছে। এটা আমি অ্যালার্ম দেবো সকালবেলা উঠে, এটা ঠিলের জোরে চলবে। এই বিজিএমটা চলতে থাকে, শাকিব খান প্রথম একটু মনটা খারাপ থাকে, আর বিজিএমটা শুরু হয় শাকিব খান হাসতে থাকে। তো এই সিনটা সেই লোকে এই মুভিটা নিয়ে আরও ভাবছি একটা ভিডিও বানাবো পুরো ডিটেলস নিয়ে, তাই না দেখি এই ভিডিওটা কিরকম রেসপন্স পায়। বাট ওভারঅল বললে এই ছিল ভিডিও, মানে মুভিটা আমার ভালো লেগেছে, সবাই পুরো মুভিটা দেখুন। যদি এখন কেউ না দেখে থাকেন, আমি জানি এদিকে ঢাকায় হয়তো দেখে ফেলেছেন অনেকেই, বাট এদিকে আমাদের গ্রাম থেকে গিয়ে বরিশাল দেখা অনেক কষ্টের হয়ে যায়। কাল সকাল 8টায় ঘর দিয়ে বেরোয়েছিলাম, আর রাত্র 8টায় ঘরে দেখে উঠছি, 12 ঘন্টা বরিশাল ছিলাম। হ্যাঁ, অনেক সুযোগে মুভি দেখেছি, বরিশাল যেহেতু যাওয়া হয় না আমার সহজে, আর বিয়োগীয় শহর, অনেক কিছু করেছি, কাজ বাজ, অনেক বন্ধুদের সাথে দেখা করেছি, দেখা হয় না। আর আপনারা কারা মুভি দেখছেন সেটা কমেন্টে লিখে জানান আপনার কাছে কেমন লেগেছে। আমার কোনো ভুল থাকলে সেটাও কমেন্টে ধরিয়ে দিন যে এই ভিডিওটা ভুল হয়েছে আমার কোনো, কারণ আমি ঘুমতে করে জাস্ট ভিডিওটা বানিয়েছি, তো হয়তো অনেক বিষয় ভুল হয়ে যেতে পারে, অনেক কিছু তো আমার মনে নাও থাকতে পারে, অনেক কথা বলতে ভুলে যেতে পারি, তো হতেই পারে এরকম, ঠিক আছে। তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর এই ছিল ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর শাকিব খানের ফ্যান হলে ভাই এসব করে দিও, শাকিব খানের ফ্যান হলে কিন্তু প্লিজ ভাই এসব না করে যেও না, দয়া করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।